Hello viewers, Assalamu alaikum and welcome back to my channel Jannat's Cook. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজ একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে মিষ্টি দই। যেহেতু সামনে ঈদ চলে আসছে, তো ঈদ স্পেশাল এই দইটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনারা পারফেক্টলি 1 কেজি গরুর দুধ দিয়ে 1 কেজি মিষ্টি দই তৈরি করতে পারবেন। ওই রেসিপিটায় সাথে কিছু সামান্য টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। এতে করে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, যেহেতু আমরা ঈদের সময় অনেক ধরনের ডেজার্ট তৈরি করে থাকি, পাশাপাশি যদি এরকম একটা মিষ্টি দইও থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করছি। পারফেক্ট মিষ্টি দই তৈরি করার জন্য কিন্তু আমাদের লাগবে খাঁটি গরুর দুধ। এখানে আমি 1 লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছি। এই গরুর দুধটাকে আমি এখন একটা বলক তুলে নিব। আর এটাকে কিন্তু আমি খুব বেশি জাল করব না, শুধু একটা বলক তুলে নিব। আর ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করছি এলাচ। আপনারা চাইলে এলাচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 2টা আস্ত এলাচ দিচ্ছি। তো একটু নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। আজকের মিষ্টির দইটা আমি ক্যারামেল দিয়ে তৈরি করব। এর জন্য আমি প্যানের মধ্যে 1/2 কাপ দিয়ে আরও 3 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। দিয়ে এগুলাকে নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিব। আমরা কিন্তু সবাই কম বেশি ক্যারামেল তৈরি করতে পারি। আর 1 লিটার দুধের জন্য আমার কাছে মনে হয়েছে এতটুকু চিনি পারফেক্ট। তাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। তো ক্যারামেলটা যখন তৈরি হয়ে গিয়েছে তখন আমি চুলার জাল মিডিয়াম টু লোতে দিয়ে অল্প অল্প করে ফার্স্টে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটু মিক্স করে তারপর আমি সম্পূর্ণ দুধটা একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর এরই মাঝে কিন্তু দুধটা যেহেতু আগে থেকে জাল করে একটু ঠান্ডা হয়েছিল, তাই চিনিটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে। এটা নিয়ে টেনশনের কোনো ব্যাপার নেই। চুলার জালটা এখন আমি মিডিয়ামে করে দিচ্ছি। মিডিয়ামে দিয়ে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিব আর 5 থেকে 6 মিনিটের মতো। এতে করে চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাবে, বা চিনির ক্যারামেল যেটা জমাট বেঁধেছে ওটা ভালো করে মেল্ট হয়ে যাবে। তো এটা সম্পূর্ণ মেল্ট হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নিব। আর ক্যারামেল তৈরি করার ফলে কিন্তু দইয়ের মধ্যে অনেক সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। তো দুধটাকে কিন্তু নামিয়ে নিয়েছি ওইদিকে। আর এখানে হচ্ছে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ, বা একটা ছোট যে দইয়ের কাপ পাওয়া যায় 20 টাকা করে, ওইরকম একটা কাপ নিয়ে এই কাপটায় দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি দইয়ের বীজ হিসেবে ব্যবহার করব। তো এটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি আগে থেকে ঠান্ডা করে নেওয়া দুধটাকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন যে দই যেটা আমরা বীজ হিসেবে ব্যবহার করেছি ওইটার মধ্যে যেন কোনো রকম কোনো লাম্পস না থাকে, তাহলেই কিন্তু দইটা পারফেক্টলি বসবে। আর আপনারা চাইলে কিন্তু দুধটাকে ছেঁকেও দিতে পারেন, কিন্তু আমার কাছে দুধের জাল করার পর যে সরটা হয় ওই সরের কারণে দইয়ের মধ্যে কিন্তু আলাদাই একটা ফ্লেভার আসে। তো সেটা আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি দইটাকে ছেঁকে কিন্তু বসাই নেই। নর্মালি দুধটাকে ঠান্ডা করার পর এমনিতে মিক্স করে এটাকে আমি বসিয়ে নিয়েছি। আর এটাকে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য একদম এক গরম স্থানের মধ্যে রেখে দিয়েছিলাম ঢেকে ভালো করে। তারপর কিন্তু এটা সেট হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি সেট হচ্ছে। আপনারা চাইলে কিন্তু এটাকে সেট হওয়ার পর ঠান্ডা করার জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে আর একটু ভালো করে বসে যাবে। তো আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট রেসিপিটা অনেক ভালো লেগেছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আমার ছোট্ট রেসিপিটা অবশ্যই শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।